নমস্কার বন্ধুরা, প্রতিবারের মতো আমি আজকেও আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যেটি হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কবে পড়েছে এবং কত তারিখে এবং কি দিয়ে পুজো করলে বাবা মহাদেব সন্তুষ্ট হবেন এবং আপনার উপরে বাবা মহাদেবের আশীর্বাদ বর্ষিত হবে। সমস্ত ইনফরমেশন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব। তো প্রথমেই জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কবে পড়েছে। ইংরাজি 4 আগস্ট 2025 এবং বাংলার 18 শ্রাবণ পড়েছে এই 3 নম্বর সোমবার। তো এই 3 নম্বর সোমবারে আপনারা কিভাবে পুজো করলে ভগবান আপনার উপর সন্তুষ্ট হবেন, তো সেটা চলুন জেনে নেওয়া যাক। তো প্রত্যেকটা সোমবারের ন্যায় এইবারেও আপনি বাবা মহাদেবকে যদি বাড়িতে পুজো করেন, তো পুজোর স্থান আপনার বা ঠাকুরঘর সেটা ভালো করে আগে পরিষ্কার করে নেবেন, চারিদিকে গঙ্গা জল ছড়িয়ে দেবেন এবং পুজোর সামগ্রী সমস্ত কিছু হাতের কাছে জোগাড় করে নেবেন। যেমন বাবার পছন্দের ফুল, আকন্দা, নীল অপরাজিতা, ধুতুরা, সমস্ত কিছু ফুল, তো তারপরে বেলপাতা, দূর্বা ঘাস, সমস্ত কিছু হাতের কাছে জোগাড় করে নেবেন। আর বাবাকে যেটা স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে, যেমন পঞ্চামৃত কি আপনাদেরকে তো আমি আগেও বলেছি, দুধ, দই, ঘি, মধু, চিনি আর সাধারণ গঙ্গা জল, আর যদি পারেন তো সর্ষের তেল দিয়েও বাবাকে অভিষেক করাতে পারেন, এতে আপনাদের শত্রু নাশ হবে। আর বাবার জন্য নৈবেদ্য সাজিয়ে নেবেন, গোটা ফল চেষ্টা করবেন 5টা কিংবা 3টে দিতে, আর চন্দন দিয়ে বাবা তিলক করতে যেন কোনো মতেই ভুলবেন না। তো চলুন আপনাদেরকে প্রথমে আমি স্টেপ বাই স্টেপ সব কিছুই বলে দিচ্ছি। তো প্রথমে বাবাকে নিজের স্থান থেকে একটা অন্য স্থানে স্থানান্তরিত করবেন। একটা পুষ্পপাত্র হোক বা যে কোনো একটা ভালো শুদ্ধ পরিষ্কার একটা পাত্রে বাবাকে বসাবেন। বাবার সাথে বাবার নন্দী মহারাজ বা সর্প, ত্রিশূল সমস্ত কিছুকে আলাদা আলাদা করে পঞ্চামৃত দিয়ে প্রথমে স্নান করিয়ে নেবেন, অভিষেক করিয়ে নেবেন, তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবেন। তো তারপরে খুব ভালো হয় যদি আপনারা বৃষ্টির জলে বাবাকে স্নান করাতে পারেন। বৃষ্টির জলে স্নান করানোর পরে বাবাকে একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে নেবেন। তো মোছানোর পরে আপনারা যেটা করবেন, একটা পইতে একটা আকন্দা ফুলের মালা অবশ্যই বাবার মাথায় চড়িয়ে দেবেন। সেই সাথে সাথে নন্দী মহারাজের মাথাতেও একটা আকন্দা ফুলের মালা চাপিয়ে দেবেন। আর শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের সবথেকে বেশি বড় বৈশিষ্ট্য হলো গোটা সবুজ মুগ ডাল। তো খেয়াল রাখবেন ডালটা যেন ভাঙা না হয় বা পোকা ধরা না হয়। গোটা সবুজ মুগ ডাল এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে যদি আপনারা বাবার মাথায় চড়াতে পারেন, তাহলে সবথেকে বেশি সুফল আপনারা পাবেন। আর বাবার পছন্দের ফুল অপরাজিতা বা ধুতুরা, এগুলো আপনারা চেষ্টা করবেন বাবাকে দিতে। আর শ্রাবণ মাসে যে কোনো একটা সোমবারে আপনারা যদি 11টা বেলপাতা, যে বেলপাতাগুলো ত্রিনয়নের মতো দেখতে, একদম ফাটাফুটো নয়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ত্রিনয়নের মতো দেখতে যে বেলপাতাগুলো, সেরকম 11টা দেখে পরিষ্কার বেলপাতা নেবেন, সেগুলোতে চন্দনের তিলক করে বাবার মাথায় চড়িয়ে দেবেন। এতে বাবার সুফল ভালো, মানে আশীর্বাদ ভালো পাওয়া যায়, আপনি খুব সুফল পাবেন। আর 11টি দূর্বা বাবার মাথায় চড়ানো হয় এই কারণেই, আপনাদের দীর্ঘায়ু কামনা করে। আর তুলসী পাতা কখনোই বাবার মাথায় চড়াবেন না। বাবা মহাদেবের কিন্তু বেলপাতায় বেশি পছন্দ। আর ওই যে আগেই বলেছি, দেবাদিদেব মহাদেব বাবা ভোলানাথ মহেশ্বর অল্পতেই সন্তুষ্ট। তো বাবাকে মন থেকে ভক্তি করে আপনার যৎসামান্য সামগ্রী দিয়ে পুজো করলেই বাবা খুশি হয়। কিন্তু চেষ্টা করবেন আপনাদের সর্বস্ব দিয়ে বাবার পুজোটা করবার। পুজোর পরে বাবাকে নৈবেদ্য অর্পণ করবেন। 5টা কি 3টে ফল, গোটা ফল আপনারা নৈবেদ্য হিসাবে অর্পণ করবেন। বিভিন্ন মিষ্টাদি আপনারা অর্পণ করবেন এবং তার সাথে পানীয় জল দিতে ভুলবেন না। আর শ্রাবণ মাসের সোমবারগুলোতে বাবাকে যখন গঙ্গা জলে স্নান করাবেন, তো
তখন জলের মধ্যে যদি আপনারা পারেন কোনো কিছু সুগন্ধি দ্রব্য মিশিয়ে দিতে, তাহলে কিন্তু আরও বেশি সুফলটা পাওয়া যায়। আর ওই যে বললাম, বাবার পুজোর সাথে সাথে কিন্তু নন্দী মহারাজের পুজো করতেও একদম ভুলবেন না। আর সব শেষে একটা পান পাতার মধ্যে একটু সিঁদুরের তিলক করে তার মধ্যে একটা সুপরি, তাতেও সিঁদুর লাগিয়ে মা পার্বতীর উদ্দেশ্যে প্রণাম করবেন। মা পার্বতীর প্রণাম মন্ত্র দিয়ে প্রণাম করবেন। আর তারপরে বাবার আরতি করে নেবেন। ধূপ, প্রদীপ, কর্পূর দিয়ে বাবার ভালোভাবে আরতি করবেন। আর চেষ্টা করবেন প্রদীপটা একটু ঘিয়ের প্রদীপ জ্বালাতে। যদি একান্তই সম্ভব না হয় তখন আপনারা তিলের প্রদীপও জ্বালাতে পারেন, তবে চেষ্টা করবেন ঘিয়ের প্রদীপ জ্বালাতে। আর যদি মন্দিরে পুজো করতে যান তাহলে পুজোর সামগ্রী সমস্ত কিছু যেন একত্রিত করে নিয়ে তারপরেই পুজো দিতে যাবেন। ফুল, ফল, মিষ্টাদি, তারপরে পঞ্চামৃত, গঙ্গা জল সমস্ত কিছু নিয়ে যাবেন। চন্দন, যেভাবে বাড়িতে পুজো করবেন সেইভাবেই কিন্তু মন্দিরেও পুজো করবেন। আর ব্রতের আগের দিন কিন্তু অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। ব্রতের দিন চেষ্টা করবেন অন্ন গ্রহণ না করতে, একান্তই না সম্ভব হলে নিরামিষ অন্ন গ্রহণ করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনারা কে কতটা উপকৃত হলেন অবশ্যই যেন কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ছোট বোন হিসাবে আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব দাবি করছি আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রাখছি। তো চলুন, আজকের মতো নমস্কার। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আর কে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই যেন কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য সেই সমস্ত ভিডিওগুলো বানাতে।